নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো এসেছে, এসেছে সাজান ভাই এসেছে। বারুদুলার পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। হানফ শিকদার বাইতুল রহমান জাহানের যুবক পক্ষ থেকে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে সাজান ভাই, সাজান ভাই। আমরা যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম। যদি ওনারা এই দেশরে প্যালেস্টাইন বানাইতেছেন, ইসরায়েলের আক্রমণ করতেছেন, এন্ডুলা বানাইতেছেন, তাহলে আগামী ভারত ওনারা তুন কঠিন সিদ্ধান্ত লওয়া করিব। ওনারা কি এজিদের পক্ষে তাইবেন না হজরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তাইবেন? যদি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলার পক্ষে থাকেন, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, হিন্দুস্তানের আধিপত্য থেকে আমরা দেশটাকে বাঁচাতে পারব। ওনারা বাচ্চা খাইন না 10:30 বাজে আইবে স্যার ভাই 10 মাস হয়ে বিনা ফজরত উঠি, ফজরত শহরত পৌঁছি, ফজরের নামাজ পড়ি 2 ঘন্টা গুণ যাই, এরপরে জমাত অফিসত যাই, মানুষ মানুষ মানুষ, খাস খাস আবার এডে এইভাবে করে খাড়াইছে। তো এতে লিটারা তো যেদিন খর কোনো কিচ্ছু নয়। তো যাক কিছু কথাবার্তা হইন ইনশাআল্লাহ। আর মুরব্বী আর গারাঙ্গিয়ার নেক নজর তরিকতে আলহামদুলিল্লাহ খোলাফায়ে গারাঙ্গিয়া আর হাবেজ সাহেব হুজুর আসছে ইনশাআল্লাহ এটাই দোয়া করিব, মোনাজাত করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد. ওবা দরশের কো হইল হইল বাজে এটা মাহফিলে যাচ্ছে তো এই মোবাইল গুছে গেল না। একবার দরুদ শরীফ পড়লে, শুধু একবার পড়লে 30 শান ফজিলত। পয়লা নম্বর ফজিলত জলদি কি অনরে আল্লাহ তাআলা 10 শান তৎকা বাড়াই দিব, 10 শান গুনাহ মাফ করে দিব, আর 10 শান নেকি আল্লাহ তাআলা দিব। কোরআন শরীফ উর্গ আরব পড়লে মাত্র 10 শান সওয়াব, আর আন নবীর উপর উর্গত বা দুরূদ শরীফ পড়লে 30 শান নেকি, 30 শান। এটা মোবাইল গুতো সাল্লাল্লাহু আলা বেগুনে মুহাব্বতের সহিত পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মাজারে পাক কি জালি পকড় কর कहूँगा क्या
गुजरता उम्मतों पर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम मदीने मुझको पहुँचा दे खुदाया बहाऊंगा आंसू का दरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम कभी जंग में सिपाह साला रहे आप नमाज़ों में बेसरदारे रहे आप सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम अगर हालत रहियो वक्त ज़माना रहेगा गुल न बुलबुल का तराना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम कभी जाती तू मक्का की जबल पर सलाम उनका किया करते थे पत्थर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम वमा तौफीक इल्ला बिल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার শুকর। আজকে হানিফ শিকদার বাইতুর রহমত জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত হযরত ওয়াইজিনে কেরাম যারা যারা ওয়াজ করেছেন উপস্থিত ছিলেন, সম্মানিত ওয়াইজিনে কেরামগণ, বিশেষ করে আজকে এই মাহফিলে আল্লাহর মেহেরবানি উপস্থিত আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ও আল্লাহ 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 জনাব আলহাজ শাহ সৌফি কারি আব্দুল মাহবুদ সাহেব খলিফা নেক নজর, খলিফা নয় বা নেক নজর, খলিফা বহুজন আছে গারেঙ্গার বড়জোর নেক নজর দিয়ে যোগ্য এখনো বাঁচি আছে দারদুম বেগুন দিয়ে আর কি নেই। গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসা সাতকানিয়ার হেফজকানার আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আজকের প্রধান অতিথি আকিউর ফাদার প্রধান অতিথি হজরত ওলামায়ে কেরাম বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের সাতকানিয়ার আমির জনাব হজরতুল আল্লাম আলহাজ মাওলানা মাহমুদুল হক সাহেব দামত বরকাতুল আলিয়া, সম্মানিত আর ভাই আর মাদ্রাসা তো আসিন হ্যাঁ হ্যাঁ জি আর হজরতুল আল্লাহ মুস্তাক আহমদ সাহেব দামত বরকাতুল আলিয়া আর নুরুল আফসার সাহেব আর হজরত অল আছে আর আরও অন্যান্য ভাই অল আছে ওয়াইজিনে কেরামন আর ভাই জামাত ইসলামের কোতোয়ালি থানার সেক্রেটারি বড় ইয়ং একবারে এন বক্তা দেখুন এন বক্তা নয় আজি ওনারা বক্তৃতা দুটো দিলে ওনারা হন আড়াইট বই চাইবেন এন্ডিল্লা বক্তা জনাব মুস্তাক আহমদ বড় হাতিয়া সানারা দুই আন্দুম বাড়ি। সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম আর এই এলাকার মুরব্বিয়ল বহুত মুরব্বিয়ল দুনিয়াতে গিয়ে সক্ষ চেয়ারম্যান গিয়ে আরও বহুত মুরব্বিয়ল 18 বছরের কতজন গিয়ে আল্লাহ আলমুল গায়ব আল্লাহ তাআলার মুকদ্দরত জানা আছে। আর মুরব্বিয়ল যারা আছেন মুরব্বিয়ল যুবক ছাত্র এলাকার সম্মানিত ভাইও আয় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি
এই মসজিদর এই বানিশ তাইরে বার্ষিক সভাত অনারালয় যোগ দিতে পারি একখান মসজিদর বাণীর ব্যাপারায় কত গরিত পারিয়ার নপারি বহু মানুষ ইয়ানলা জড়িত মসজিদের ইতিহাস দেখি বাইতুল্লাহ হেরাম শরীফত প্রতিষ্ঠা করানোর পর যে শঙ্করগুণ বাঁচিয়াছিল এই শঙ্করগুণ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এঙ্গুরি মেলা দিয়ে বাতাসে পৃথিবীর জেরে যেই প্রান্তর ফাত্তরি বা পৌঁছে ইয়ে জিয়ত যে ফরগে ইয়ত একখান মসজিদ ইয়ার যে মসজিদের ইতিহাস আর হতাম বুঝাতে গিনে ইম বেগিন বাইতুল্লাহ শাখা অনরা যদি মনে করেন ইয়ান অনরার অনদে আছে হানিফ শিকদারর অনরা বেগুনে বাহাদুরি গুড়ি বিম বানাইন সাতজমাজির গেল এই অনারার ন এলেন যে হেরাম শরীফ বাইতুল্লাহ ওই যে ফাতর হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ফাতর বেলা দিয়ে জিয়ত যাই পাথর উপর গিয়ে ইয়ত একখান মসজিদ আর এরিয়ার শঙ্কর বালি মেস্তরি টিম ব্যাগিনুল যে বাইতুল্লাহ শাখা ইয়ান কেয়ামতের দিন উড়িব প্রথম উড়িব তো বাইতুল্লাহ শরীফ উড়িয়ারে ডাক দিব ও হাজিও সারা পৃথিবীর তোরা যেটুকুরে তোয়াব গর্গিল আল্লাহর হবে দি তারা যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ বেগুন আনিয়ে আয় এতক্ষণ পর্যন্ত জমিনে তুটতাম না আল্লাহ বাড়ি তাআলার কাছে আবদার করিল বাইতুল্লাহ হেরাম শরীফ সমস্ত পৃথিবীর হাজি শুরু হইতে কিয়ামত পর্যন্ত যেটুকুন হাসি ব্যাগুনার যে পৌঁছিল হনুন জোন হক খুশে দিয়ে হজগুর গি চারান জোন বেলাক ফুসে দিয়ে হজগুর গি চারান জোন হারাম ফুসে দিয়ে রে ফুসে আমি ডর মানুষ হইয়ে ইটারা রসন ইটারা হজত গেলিয়ে এরে হজে আসওয়াতর ফাতর দিয়ান আছে ইটারা এড এঙ্গুরি সুমা দনের সাথে সাথে বেগুনও তো দিনও পারে আর যে ব্যবসাটা করে আড্ডা হাতি এটি ইয়ার গুণাগার অলর যেদিন সোয়াব হারাম ফুসে দিয়ে রে যারা হজ করতে যায় ওই গুনাই বেগিন ইটারাটা আইজ নাউজুবিল্লাহ এতলাই বহুত হাজি হলো চেয়ারা নৌরানিও আর হজরত নেক নজর দেখলেন চেয়ারা আর হদুন আইরে সুবহানাল্লাহ আজগর এসে চেয়ারার বারান্দা বেগিন হরা বেগি ওই যে হজে আসওয়াতর ফাসরত যে গুণা শুইল এতুন গুণা হদিন ওই আজির এনে ঢুকে গেল চেয়ারার ঢুকে গেল হারাম পয়সা দিয়ে যারা হজ করে তেতাল্লাই সমস্ত হাজি হল এটা যে উপস্থিত হইল এরপরে বাইতুল্লাহ শরীফ উড়িল বাইতুল্লাহ শরীফে ডাক দিল ও পৃথিবীর যেদিকে মসজিদে হল আসো তোমার এবেলা উড়া শুরু করো অনারার মসজিদ ইয়ানো উড়িবার সময় ডাক দিব ও এই হানিফর শিকদার ফারার যেটুকু নমাজি ওলা ছিল তোমার আজ হবই কেমন ইয়ে আর একটা সরব এটা মধ্যে আর ভাই মাহবুত থাকবে যদি ফাঁসত্ব ভরগিয়ে দেয় ফজর ভরগিয়ে জুন ন পরে জুহুর ভরগিয়ে আসর নগর ও নয় আবার জুন ফাঁসক্ত ফজরের নামাজ পড়ছে ইচারা ডাক দিবি তারা বেগুনটা যখন ফুলফিল শুরু হয়েছে শেষ পর্যন্ত মসজিদ ইয়ানো বেগুন আইজবি আইয়নের পরে মসজিদ ভর্তি হইলে আল্লাহ হর্ষবাজার তো খুদিয়ে কষ্ট করি আল্লাহ 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 আয় সারি দিচ্ছি যাই এই এরপরে অনার মসজিদ ইয়ান উড়ি গেলে সমস্ত মুসল্লি অলর লই উড়ি ওই বাইতুল্লাহ লয় অনর ফানির মধ্যে মোমবাতির ফুড়া দিলে যেন উগল্ল বাড়িয়ে গুঁড়া বালতি ফুরাই যায় গই এন্ডিল্লা পৃথিবীর মধ্যে সমস্ত মসজিদ হেরাম শরীফর লয় কেয়ামতর লয় কেয়ামতর দিন এন্ডিল্লা সমস্ত মুসল্লি অলর লই উড়িয়ে বাসি ওই খানায় কাবার লয় বেকিং যুক্ত হয়ে যাবে তো অনারা তো এন্ডিল্লা ওইটা মনে হন নে তো এরে যারা ফাঁসক্ত নমাজ পড়ন ইতারা উড়িবেন আর এনে আসে দে ইতিহাসত মধ্যে হাদিস শরীফত মধ্যে যারা জুমা ভরগে ইতারাও উড়িব বলে হর তো ইতারা উড়িব দে মসজিদের তলাত ন ইতারা বলে মসজিদের নিচত দি এনগুলি লটকি ধরি চাইবে ইতারা ফানি একবার মারিব আর একবার ঢুকাইব শুধু যারা জুমার নামাজ পড়বে ইতারা তো ওনারা যারা এরা জুমার নামাজ পড়ো ইতারা অনুরোধ করিলাম যে মসজিদের যদি কেয়ামতের দিন জাগা বেচন 5 ওয়াক্ত নামাজ মসজিদে দায়ের করিবেন যারা মুরব্বী হল যারা খাজে খারবারা আসন যে মসজিদে আসন এটা যাইরও করিবেন এটা যাইয়ে 5 ওয়াক্ত নামাজ পড়িবেন ফারিবেন না আল্লাহ দিলে ফারিবেন না
মাহবুতে না পারিব কি হদ মাহবুতে শাহজাহান ভাইয়ের হায়াতের জন্য এটা 500 টাকা দিব বলি হর মাহবুতে 200 টাকা মসজিদ আর 200 টাকা হয়াত আচ্ছা 200 টাকা দিয়ে আল্লাহ তালা হয়াত বাড়িয়ে দেবে নাকি 200 টাকা দিয়ে বাড়াইলে নইলে 2 দিন বাড়াইব নইলে 3 দিন বাড়াইব 750 দিয়ে নেই তাহলে আর হয়াতুল্লাহ 200 টাকা দিও আলহামদুলিল্লাহ আর আল্লাহ হয়াত বাড়াই দিব শুক্রিয়া আর মসজিদের দাও 500 টাকা বেগুন নগদ দাও নিয়ত ফেলো দিয়ে ফেলাই না ও আচ্ছা ঠিক আছে ওই অ্যানাউন্সমেন্ট আল্লাহ হইয়ে দেয় তো সম্মানিত উপস্থিতি 5 ওয়াক্ত নামাজ বা জামাত না পড়িবা আল্লাহ তাআলা কত বেশি বন্দাওয়ালের প্রতি সুআজ্ঞা বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম ও বন্দাওয়ালে তোরা কত সুন্দর করে বানাই এটা সিয়ারা আরা বেগুম বসিয়ে একজন মিলে আছে না ইবে একদলিয়া সুন্দর মাহমুদুল্লাহ একজন সুন্দর আর হজরত এটাই একদলিয়া সুন্দর কক্সবাজার তো এসে দে সিয়ারাত মুখবার আর ভাই মুস্তাকিমুল্লাহ এই পৃথিবীর 700 কোটি মানুষ একখান ধরিব দুইয়ান সিয়ারা এক পাইতাম না এত আল্লাহ দে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম কত সুন্দর সিয়ারা ইয়ালরে বেগুন এক করিকা গরু বেগুন এক করিকা পশু পাখি যেটুকুন আছে বেগুন কিন্তু মানুষ হলোর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যে মায়া এবং মোহাব্বত দিয়ে এই চোখের সানির ভেতর যেই প্রেম আর মোহাব্বত দিয়ে অন্য কোন সৃষ্টি আল্লাহ তাআলা জানেন আল্লাহ তাআলা এত মোহাব্বত করি আর দুনিয়ায় ফাটাই কিল্লা ফাটাইয়ে আল্লাহ বড় সুন্দর করি আল্লাহ তাআলা কর قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله তোমার রাইনুল্লাহ ফাটাই আর এই আয়াতের ব্যাখ্যা আর ভাই হযরত মাওলানা সাহেব গরিব এটাই আমরা কই দিব এরপরে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মুহাব্বত করি সূরা বাকারা কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান এই আয়াতর পরেই সুন্দর করে হদ দে ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা তোমার রায় ফাটাই দি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি আর নবীরে ভালোবাসো ইত্তেবা করো তাহলে আরে ফাইবে আর আরে ফাইতো চাইলে তোমার আরে আয় একখান দায়িত্ব দি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই জমিনত আর ব্যাগুন এলাম যে আল্লাহর খলিফা সমস্ত ব্যাগুন আল্লাহর খলিফা তাই খেলাফতর খলিফা হিসেবে দায়িত্ব পালন করি বেল্লাই 4 নম্বর খাস 1 নম্বর খাস আল্লাহর ওর ঈমান আনা করিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 নম্বর খাস এর পরের খাসটি আল্লাহ সর্বত সুন্দর করি তোমার তুন এই খাসান এই 7 খাস দিলের ভিতর আনা পড়িব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত আর বেগুন ধরা হাইজের ইয়ান্তু কলমা বেগুন ফরিদ কিন্তু ইয়ান্তু নাইর ধরা হাইজের আল্লাহরে বিশ্বাস করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিশ্বাস করি কিন্তু কারবালার ময়দানত এজিদে ফিলমার কি আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার 10 তারিখ গই গিয়া দুদিন আগত বেগুন ওনারা রোজা রাখতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করল দে এই ইয়ান্তুনে এজিদে আসার খাইয়ে দে
আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আদরের নাতি, আওলাদের রাসূল, আহলে বাইত পঞ্চাতনির দুইজন। ও ইয়াজিদ, আর নানা তো ইসলামাতে রাষ্ট্র পৃথক ন করে, তুমি ইসলামাতে রাষ্ট্র পৃথক করো, খবরদার করে চৈতানো, তোমার লয় জিহাদ ঘোষণা দিলাম। আল্লাহর প্রান্তরত হযরত হুসাইন মাত্র পরিবারের 72 জন লই এজিদের এত বড় সৈন্য বাহিনীর বিরুদ্ধে। বিষয় কি? রাষ্ট্র আর ইসলাম, আর নবী রাষ্ট্র আর ইসলাম একসাথে উঠবে। আর এজিদি হতে না ধর্মর গায়ে ধর্ম তাইব, রাষ্ট্রর গায়ে রাষ্ট্র তাইব, আয় রাষ্ট্রর প্রতারিও প্রতিবাদ করি হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর কি চাই শেষ করে দিই। ইয়ে মধ্যে হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আইলে কিন্তু চিয়াল, আর কিন্তু এজিদাই চিয়াল হঠাৎ করে এজিদি হল যে ভাইয়ল তোমার হানিফা সিকদার ফারার যেটুকুন আসো, আয় রাষ্ট্র আদে ইসলাম পৃথক করি, তোমার রাস্তা দিয়ম, গাঁট দিয়ম, বাদ দিয়ম, উন্নয়ন দিয়ম, ফদ্দা ব্রিজ দিয়ম, তোমারা ব্যাগুন আর ফক্কাই। কিন্তু রাষ্ট্র আদে ধর্ম, রাষ্ট্র আদে কুরআন আলাদা। আর হযরত হুসাইন হবে যে ও ভাইয়ল সিকদার ফারার খবরদার, আর নানাজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানত জিহাদ গুরগে মসজিদে ইমতি গুরগে ইমতি আর জিহাদ রাষ্ট্র আর ইসলাম আর নবীর শিক্ষার দিকে একসাথে ছিল। তা ওনারা যদি এন্ডিলা ডাক দে, ওনারা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে যাবেন না এজিদের পিছনে যাবেন? আমরা পিছনের গোল, পিছনের গোল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই আমরা সবাই থাকব। কারবালার বন্দরে দরকার হলে রক্ত দেব, তারপরে এজিদের পক্ষে আমরা যাব না। কিন্তু দুর্ভাগ্য আর দেশ আজিয়া 56 মুসলমান ব্যাগ গুণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শুধু ফাতিহার মহরমের 10 তারিখ মার্সিয়ার মধ্যে রায় দিয়ে উদু আরা বর্ণনা করি, আর ব্যাগুন এজিদের পিছিয়ে দৌড়ি নদুরির হংসাবাজিও রাষ্ট্র আদে কোরআন পৃথক সমস্ত আজি এই দেশত 56 মুসলিম দেশত যেটুকুন ক্ষমতা আছে এটার যে ব্যাগুন এজিদর দুশত এলো ইয়া সামুদ্দি যখন ডাকা আইব আর ব্যাগ গুনে অতীতেও দেখি আজ যে 56 বছর 70 সালত খতিবে আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কিতাব মারখান নির্বাচন হয়েছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ফটোত আছে। আর আনার এই দেশের মানুষ 70 সালত এঙ্গুরি হলে যে কারেঙ্গার বড় জোরে আওয়াজিও তোরা নৌকারি কেন যাইস এই ফটোর মানুষ আমরা তো খেয়াল আছে না, মুরব্বী যারা আছে যারার বয়স এখন 70 হইয়ে 75 হইয়ে গারেঙ্গার মারত খাঁদি হাঁদি গারেঙ্গার বড় জোর। আর হজরত আছে তান্দি ফুসাল লইছেন তান জানত করে গিয়ে ও সাতকেন্যাল ওয়াগারাবাসী সৌর্যল আর মরি জানল তোরা হন অবস্থা নৌকাত বুট নদীবি নৌকাত বুট দিলে দেশিয়ান শেষ, দেশিয়ান এজিদর দেশে যাবই, কোরআন আদে রাষ্ট্র আলেদও যাবই, ক্ষমতা আলেদও যাবই, তোরা বুট নদীস আর গারেঙ্গার উজোর কথা নদী। আর হইলাম কি হয়তো খসুদ মধ্যে নৌকা মার্কা উঠছে, এবার হয়তো নৌকা ক্ষমতা যাইব কি চাইও ব্যাগুন শেখ মুজিবি জিজ্ঞা যা ব্যাগুন এসিদি জিজ্ঞা ফোঁয়ারে যাগুই করবাল্লা জিজ্ঞা যাবে যোগুই আর গর্গিনে নহরি হনসাই আবাজিও বড় মনের দুঃখ তো হচ্ছে। এভাবে 56 বছর আরা বুঝিন্ন পারে যে আরা কি এজিদের পক্ষে আছে না হাসান আর হুসেনের পক্ষে আছে। ওনারা জিজ্ঞা যাবেন কিন্তু আল্লাহ ঘোষণা দেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। তোমরা দুনিয়ার মানে বেগুন গর্গ তৈরি, তারপরও আল্লাহ আরা নূরে ইসলামের নূরে একটু জিন্দার একটি নিবন্ধন হারি দিলা অত অত নিবন্ধন পাই, মার্খা হারি দিলা মার্খা অত অত পাই, আর আরে ব্যাংক বলে দিলা আর অত অতে ওপেন হয়ে রে ওনারা সামনে আইপি
তোমারা যারা ব্যান করবি না যারা ব্যাগগুলো ইন্ডিয়া দা বলবি এজিদ আছে না এখন বাজিল খান চাই না ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমাতে যতই যন্ত্রণা লাই হলো আর যিবা বাতি ইবা আয় উজ্জ্বল করে রেখম ইবা কাফের হলে যতই ফুৎকার দিব দোক নিফাইত ফাইত। এই 54 বছরে দেখলাম নিফাইতে পারে নাই। আমরা আগেও ছিলাম এখনো আছি, আগামী দিনও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার 10 তারিখ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ টিকে থাকবে। এজিদরা থাকবে কে দায়ী কে এদিন বাহাদুরি তো সুরি নগরলে দাঁড়িয়ে একা দাঁচি নগরলে দাঁড়িয়ে একা আর 18 বছর থনিকা যাই রে আই 9 বছর জেল হাঁটতি তারপরেও তো দেশ ছাড়ি হনা হাত নেওয়া যায় 9টা বছর গনি গনি নসাই এই গারেঙ্গা মদরসাত 12 সালত বক্তব্য রাইলাম, এরপর আর কোনোদিন বক্তব্য রাইতো না। এইবারও তো আসছি, এইবারও তাই না বক্তব্য রাখি দে অমা হতেই চাই আইয়ের কি হত দে আজ যেমন কই কোরআন যে রাষ্ট্র এক কান্দি আবরিব এই জিদলে সৈন্য বারের হতে না রাষ্ট্রের গায়ে রাষ্ট্র কোরআনের গায়ে কোরআন তৈরি বা রসুলের আর রসুলের কি হর কবি জং মে সিপাহ সালা রহে আপ নামাজও মে বেসর ধারে রহে আপ। ওদের মাঠে আমার নবী যুদ্ধ করে, বদরের প্রান্তরে আমার নবী যুদ্ধ করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দন্দান মোবারক শহীদ করে আবার মসজিদে এসে ইমামতি করে। আমা ইনকা হইলাম বেগুন গুস্স হইল তো তোমারা গুস্স হইল কি আর নইল কি আয় আগে যে নাছিলাম এখনো এন আছি মরিবার আগ পর্যন্ত লেখাক্যম দে আচার্যা হতা যত আছে তোমার ইনকুয়া বলিব দে তোমার ধর্মতুন রাষ্ট্রতুন ইসলামরে ধর্ম এক জিনিস রাষ্ট্র এক জিনিস ইনটা এজিদ অলর হতা ইনটা এজিদর বংশ অলর হতা ফেরাউনের হতা নমরুদর হতা ইনটা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না। তো ভাইয়ল মসজিদ জিয়ান আই মুক্তসর জিয়ান হইলাম ইয়ান বেগুনে খেয়াল রাখবেন। হযরত হাসান এবং হুসাইন যদি এখন ডাক আসছি ডাক সব সময় আরা দিন অন্ধ্রা ইক্কানো যাও অন্ধ্রা 24 ঘন্টা হালি এজিদুরিকা যাও অনার হইতে ওবা আর হরে জিদুরি ন যাও অন্ধ্রা এতগুলো ডাইতে অবাজিয়াল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে রাষ্ট্র যেই স্লোগান দিয়ে আরা বাংলাদেশ জামাত ইসলামী নিজাম ইসলামী ইসলামী আন্দোলন এই দেশের উলামায়ে হযরত এই দেশের হক্কানি রব্বানি পীর মশায়েখ বুজুর্গানে দ্বীনগণ শত বছর ধরে আমরা ডাক দিচ্ছি যে আসুন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে থাকুন, ধর্ম আর রাষ্ট্র এক, কোরআনের মাধ্যমে রাষ্ট্রটা পরিচালনা করি, আমাদের পক্ষে আসুন। আর জামানত বাইজাপ্ত আর যারা এজিদর রাস্তায় গম গাদগর গম হাইয়ো হাইয়ো আখতারুজ্জামান বাবু নৌকা গুড়ার মধ্যে উড়ের নৌকা কি বলে হয় অনেক হসুবাতার দিকে উঠের বেগুন ইত্যাদি উদ্দেশ দিয়ে না হতে হন 18 বছর আছে 56 সালে 18 বছর কেন ক্ষমতা থাকে 72 সালে তো ওনারা দুর্ভিক্ষ ন দেখুন এটা গোড়াগাড়া ফুয়াইনছেন ন দেখুন 72 সালে ক্ষমতায় আসার পর 74 সালে দুর্ভিক্ষ হয়েছে। সেই দুর্ভিক্ষে হাইয়ন একবেলা হাইতেও পারো 8 রুটি হাইয়ন এত লাই 91 মধ্যে স্লোগান দিন 8 রুটি ফুরা ফুরা আবার এসে বাব্বা সুবা এটা স্লোগান ন দে আর দেশের ফলে দিয়ে দে 91 মধ্যে গুড়া গুড়া ফলে স্লোগান দিয়ে কি আমরা যদি বুটার হতাম দাড়িপাল্লায় বুট দিতাম, আমরা যদি বুটার হতাম শাহজাহান ভাইকে বুট দিতাম গুড়া গুড়া ফুলে এটা চাই তোমরা গুড়া ফুয়া যারা আইকিও চাই বেগুন থিও চাই স্কুলিয়া ফল থিও স্কোবা তুমি বা বুড়ো হয়ে তুমি বলিও যা গুড়া ফল উঠো
তোমারা গুড়াফুল উড়ো গুড়াফুল ব্যাগ গুণ উড়ো গুড়াফুয়া ব্যাগ গুণ উড়ো ব্যাগ গুণ গুড়া তোমার তো গুড়াফুয়া যারা আসিল যারা 91 তার বয়স আছিল যে 35 বছর আর বয়স মাত্র 35 বছর এই বয়স নাতি হলো টিয়ানো আছিল ফুসিয়ানো আছিল হাতে আছিল যে সাজ্য পাঞ্জাবি দুয়া পাঁচজন আর হয় একটা লুঙ্গি আল্লাহর মেহরবানি এন্ডিলে গুড়া ফুয়ালে আয় আড়ি গেলেই আসরত্ব হইতে এসারত্ব পর্যন্ত গুড়া ফুয়ারের স্লোগান দিতে আমরা যদি ভোটার হতাম দাড়ি পাল্লাই ভোট দিতাম সাই খসায় বাজিয়াল খসায় আমরা যদি ভোটার হতাম আমরা যদি ভোটার হতাম আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম বাস ফল এই ফলেই 91 সাল মারে হইয়ে চাচারা হইয়ে খালারা হইয়ে আয়ের পরে যখন আই নিলে আনি যাইতাম আর খালা হল মা হল গামছা লই এতে শাড়ি এত নোয়াছিল কিন্তু সেলোয়ার কামিজ বাইরে দিয়ে আর এতে আর মা বাপ আর মা হলে অনদে আছে একখান তাই ফুটতো আর একখান গামছা ফুটতো এতে আর ইতারা গামছা লই যায় পানি দিবি যাই আর মুখখান মুছি দিত সমস্ত মাইয়ে ফুয়া রাস্তার নামি 91 সালত 65,000 65,000 বুট দিয়ে রে দাড়ি ফাল্লারে 91 সালের মধ্যে গুড়া ফল স্লোগান মুরব্বী হল সকর ফানি গারেঙ্গে হজরত হলর দোয়া মা বাপ হল দোয়া মাহালা হল দোয়া আল্লাহ তালায় দাড়ি ফাল্লারে বিজয় এত বাইল অনার হাসে বেগুনের হাসে অনুরোধ বড় আবেগ দিয়ে আর এখন আর বেশি দিন নমাচ্ছ আজি 56 বছর এই রাস্তাতে এইভাবে শুধু সাতকেন্যা লোয়াগারাতেই 40 বছর কাটাই দিই 1988 সাল হইতে আয়ের সাতকেন্যা লোয়াগারাত এইভাবে হাজ ঘুরি এই আল্লাহর মেহেরবানি সবসময় আলেম ওলমার পক্ষে আছে গারেঙ্গে হজরত তরার ফোঁয়ারা আসিলাম ইটারার ফিসে থাকি ইটারার এত্তেবা গজি এরার এতে আত গুর্গি ইটারার আনুগত্য গুর্গি ওলমাই হজরত অলর গাঠি বই বুজুর্গানে দিন অলর গাঠি বই বুজুর্গানে দিন অলর খেদমত গুর্গি করতে করতে আজিয়া প্রায় 45 বছর জীবন কাটাই অনার হাসে অনুরোধ করি বড় সংকট বর্তমানে যদি ওনারা এই দেশরে প্যালেস্টাইন বানাইতেছন ইসরায়েলের আক্রমণ করতেছন এন্ডিলা বানাইতেছন তাহলে আগামী ভারত ওনারা তুম কঠিন সিদ্ধান্ত লওয়া করিব ওনারা কি এজিদের পক্ষে তাইবেন না হজরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে তাইবেন যদি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলার পক্ষে থাকল তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা হিন্দুস্তানের আধিপত্য থেকে আমরা দেশটাকে বাঁচাতে পারি যদি আপনারা আবার ভুল করেন তাইলে এই দেশ হয়ে যাবে ইসরায়েলের প্যালেস্টাইনের মধ্যে যেমন আমার মুসলমান ছেলেরা খিদার জ্বালায় লাইফে এসে বলতেছে আমায় খিদার জ্বালায় বাঁচতেছি না মা আমাকে একটু ভাত দাও মা ঘরের মধ্যে বলছে যে ও আমার বৎস ছেলে আমি আজকে খিদার জ্বালায় বাঁচতে পারছি না আমাকে একটু এক গ্লাস পানি হলে এনে দাও কোনো রকমে পানি খেয়ে বাঁচি এই আর্তনাদ আজকে প্যালেস্টাইনের মধ্যে আর রোহিঙ্গার শিশু কিশোরদের মধ্যে বিশেষ করে প্যালেস্টাইনের লক্ষ লক্ষ শিশু আজকে ক্ষুধার যন্ত্রণা আপনারা দেখেন না শুধুমাত্র খেসরি চেকটা ভাতের জন্য কিভাবে ঠেলা গাড়িতে লাইন দিয়েছে যেটা ৭৪ সালে আমাদের দেশে হয়েছিল ঠিক সেই রকম অবস্থা হবে যদি আপনারা আগামীবার আবার এজিদের পক্ষে যান যদি আবারও আপনারা বলেন রাষ্ট্র এক জিনিস ইসলাম আর এক জিনিস কোরআন আর এক জিনিস এইভাবে যদি আবার বলেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিছুই থাকবে না আধিপত্যবাদীরা ইসরায়েলি শক্তিরা এসে এদেরকে প্যালেস্টাইনের মতো আমার দেশের হাজার হাজার শিশু কিশোরদেরকে হত্যা করবে বোম্পিং করবে বিল্ডিং থাকবে না ঘর থাকবে না বাড়ি থাকবে না মাদ্রাসা থাকবে না মসজিদ থাকবে না রাফার মতো ধ্বংস হয়ে যাবে সেইখান থেকে যদি দেশকে বাঁচাতে চান আপনাদের সবার কাছে অনুরোধ করব আসুন ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি স্টেট ইসলামিক স্টেট কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আর এলাকাবাসীর কাছে অনুরোধ করছি মুরব্বী অনেক কেনা ভালো করে দোয়া করিবেন এই মসজিদ অবশ্যই আল্লাহ তাআলা কবুল করিয়ে একতলা তো গিয়ে গই বাকি জিন আছে ভাই নুরুল আফসার ভাই ইনশাআল্লাহ খুশা খনি কেন দিল মসজিদ ইয়ান দরি রাখুন একবারে ওনারা খনি কেন দিবেন দেরি
তারপরে মসজিদ এটা হবে ইনশাআল্লাহ আজিজ। আমি আজকে একটা বড় হাতিয়াতে অনর আটকলামুরা আমি 88 সালের মধ্যে এটা গেলাম একখান গুড়ামিকা গুদাম গরম বসু একখান কি বলে হয় ফৌর আসিল দিয়ে গাঁটনো আসিল লামিয়েরে অনর খেজুর গাছর গাঁট দিয়ে নমাজ পড়বি আলহামদুলিল্লাহ আজিয়া রেগে গি ওরে আল্লাহ এত সুন্দর মসজিদ দুইয়ান মসজিদ একখান আটকলামুরা বাজারের মসজিদ আর একখান যে ফারার মসজিদ আয় ফারার মসজিদ যে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ফ্যান এরপরে ইলেকট্রিসিটি সব কিছু দিয়ে এত সুন্দর হয়ে যে হইবার মতন আমি বহুতক্ষণ মসজিদের বই আসছিলাম ওই ফুটবল খেলা উদ্বোধন করতে গিয়ে এটা বহুতক্ষণ মসজিদের বই আসছিলাম পানি টানি খাইলাম এডিয়ার জিবার জন্না দিয়ে ব্যক্ত পানি খাইলাম জিয়ারত করাইলাম এরপরে খেলার মারত আসছি আলহামদুলিল্লাহ ইয়ানো আল্লাহ তালা এইরকম সুন্দর একখান মসজিদ এই এলাকাবাসীকে আল্লাহ দিলে গড়ে দিব। আইইউবি মিডিয়া